কিছু ইন্ট্রো এরপর বলতে চলেছি, বিকজ যারা নতুন আছেন তারা তো জানেন না। সো কিছু ইন্ট্রো, তবে বলবো এখন ইন্ট্রোটা কেউ স্কিপ করবেন না, বিকজ ইন্ট্রোটার মধ্যেও কিন্তু নতুন নতুন জিনিস আসছে, সেগুলো আপনারা জানতে পারবেন না, স্কিপ করে যাবেন। ওকে, ইন্ট্রোটা এইটা এই সামনের ইন্ট্রোটা একটু হলো, পরেরগুলো কী কী আসছে, আপনার জন্য কী কী জিনিস আনছে সেগুলো জানতে পারবেন না। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার সাথে, এটা অনেক হাজার হাজারজন দেখছে, তো এটা আপনার সঙ্গে অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়, হাজার হাজার মানুষের এনার্জি যেখানে রিড হচ্ছে। সো মাথায় রাখবেন, তাই যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্য জন্য ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন সাল পরই আপনার সামনে আসুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে কোনো না কোনো বার্তা দিতে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, এবার থাকছে যে এবার থাকছে যে আপনারা যারা এতদিন ধরে 2025 সালটা আপনাদের কেমন যেতে চলেছে, প্রত্যেকটা মান্থ অনুযায়ী আপনাদের রিড করে দেওয়া হয় গোটা ইয়ারটাতে। সেখানে আপনাদেরকে যদি কোনো প্রবলেম দেখা যায় বা কোনো রকম প্রবলেম আসছে বোঝা যায়, সেই ক্ষেত্রে সব রকম গাইড আপনাদের করে দেওয়া হয়, প্রতি বছর যেটা হয় গাইড করে দেওয়া হয়, এবং গাইড বলে দেওয়া হয় কীভাবে কী করবেন, সব রকম রিচুয়াল বলে দেওয়া হয়, গাইড করে দেওয়া হয়, সব রকম জিনিসই আপনাদের প্রোটেক্ট করতে হেল্প করা হয়, এবং গুড নিউজ কিছু এলে অবশ্যই সেটাও জানতে পারবেন। সো যারা গোটা ইয়ারের প্রেডিকশন করাতে চান অবভিয়াসলি তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, অ্যান্ড এটা গেল একটা। আর একটা হলো যে যারা যন্ত্রম নিতে চাইছেন 2025 সালটা যাতে বেটারমেন্ট হয়, বেটার থেকে বেটারতর হয়, যাদের প্রবলেম অনেকদিন ধরে ফেস করছেন, আর চাই না 2025 পর্যন্ত অনেক প্রবলেম চললো, এবার আর চাই না, তারা এইরকম রাশি কয়েনও নিতে পারেন। তাছাড়া অনেক কবজ এনেছি, সে কবজগুলোও নিতে পারেন, যেটা যেমন হচ্ছে হনুমানজির কবজ, যে নেওয়াটা ম্যান্ডেটারি, বিকজ এখানে মঙ্গলের মানে মার্সের ইয়ার্স যেহেতু পড়ছে, তো হনুমানজিরই ইয়ার পড়েছে, সো সেই কারণে আপনারা এটা ইউজ করতে পারেন, এবং এগুলো ভীষণ বেটার ফল দেবে। এই যে লাকি কয়েন বলুন, যেগুলো রাশিফল অনুযায়ী কয়েন বলছি, কবজ বলছি, কুবের যন্ত্র, কুবের কবজ, লক্ষ্মী কবজ, যেগুলো আছে সেগুলো কেউ বাই করলে অবশ্যই আপনাদের বেটার একটা জায়গা। দেখুন, টাকায় টাকা আনে, এটা একটা ভীষণ বড় কথা। সব কিছু ইনভেস্ট না করলে কিন্তু টাকা কোনোদিনই, মানে আমরা যদি না জিনিসটা জায়গাটা না ঠিক করি, সেটা হেলথের ক্ষেত্রেও বটে, রিলেশনশিপের ক্ষেত্রেও কাজ করে। যদি কেউ নিতে চান ইন্টারেস্টেড, তারা আমার সাথে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাদের ডিটেলস বলে দেবো, এবং যার রাশি জানা নেই তারা আমাকে রাশিটা, আপনাদের ডেট অফ বার্থ বললে বা ডিটেলসটা বললে আমি রাশি বার করে আপনাদের রাশি জানিয়ে দেবো। ওকে, আর এটা গেল একটা ইন্ট্রো। একটা হচ্ছে এবার একটা হচ্ছে, সেটা হচ্ছে যারা ট্যারোট ক্লাসটা করতে চাইছেন। ওকে, ট্যারোট ক্লাসটা যারা করতে চাইছেন, যে ডিসেম্বরের 27 তারিখে যেটা ছিল সেটা পুরোনো বছরে শুরু করলাম না, নতুন বছরে শুরু করব জানুয়ারি 10 তারিখ থেকে। যারা ইন্টারেস্টেড, এখনো পর্যন্ত আপনারা নিজের পায়ে দাঁড়াতে চান, অ্যাকচুয়ালি ইয়ার 2025 পড়ে গেছে বাবা, এবার নিজের পায়ে একটু দাঁড়ান, কতদিন আর অন্যের ইয়েতে চলবেন। একটা নিজের টাকার যে নিজের মানে ইনকাম করা টাকার যে কতটা দাম, সেটা রিয়েলি মানে যারা করে তারা একমাত্র জানে, কতটা নিজের মানুষ সম্মান করতে শিখবে আপনাকে, রিয়েলি ট্রাস্ট মি। মানে আপনাকে যে চোখে যারা দেখছিল না, তারা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, যে না এই বান্দা তো বা এ বান্দি তো ভীষণ ভালো একটা জায়গায় আছে। সো অকাল সায়েন্স এমনই একটা জায়গা এবং এমনই একটা জিনিস যে আপনাকে শুধু ইনকাম নয়, আপনার লাইফ পুরো চেঞ্জ করে দেবে। ওকে, সো যারা সাইড ইনকাম করতে চান, হয়তো বিজনেস করেন, জব করেন, সাইড ইনকাম রাখতে চান, বা যারা হাউস ওয়াইফে আছেন বা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে সব থেকে বেশি বড় কথা, বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন, যেখানে খুশি গিয়ে এই কাজটা করতে পারবেন। সো যারা করতে চান অবভিয়াসলি জয়েন করুন, এত চিপ রেটে কেউ শেখাবে না, আমিও এরপর থেকে আমিও শেখাবো না। সো অবভিয়াসলি তাছাড়া এখন ট্যারোট ক্লাস আর আসবেও না, কারণ এরপর অনেক অন্য ক্লাস আসবে, কারণ ডিমান্ডিংয়ে আছে অনেক ক্লাস, অনেকজনের রিকোয়েস্ট আছে, যারা আমার স্টুডেন্ট আছে তাদেরও রিকোয়েস্ট আছে, সে পরে অন্য ক্লাস আসছে, বাট ট্যারোট ক্লাস আসবে না। যারা নিজের পায়ে দাঁড়াতে চান, এবং আমি যেহেতু নিজে অ্যাস্ট্রোকে জব করেছি, তো এরকম অনেক অ্যাপস আছে যেখানে আপনাদের কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, কিভাবে অ্যাপসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কেউ লাখে কামাতে পারবেন। আমার একটা ফ্রেন্ড, আমি অ্যাস্ট্রোক ছেড়ে দিয়েছি, অবভিয়াসলি ছেড়েছি, বিকজ আমাকে এই প্ল্যাটফর্মটা ছাড়তে হতো, বাট এই প্ল্যাটফর্মটা আমি ছাড়িনি, মানে আমি এটা কমফোর্টেবল। ওকে, সো সবাই জানেন অ্যাস্ট্রোকে কীরকম পেমেন্ট দেওয়া হয়ে থাকে অবভিয়াসলি। তো আমারই ফ্রেন্ড 3.5 লাখ টাকা পার মান্থ কামাচ্ছে, ইয়েস একদমই ঠিক শুনছেন। তো অবভিয়াসলি এখানে, কারণ আমাকেও তো কাছাকাছি দেওয়া হতো। তো যাই হোক, যারা করতে চান অ্যাপসের সঙ্গে কাজ, তাদেরকেও সেই রকমই তৈরি করে, সেই প্ল্যাটফর্ম তৈরি করেও দিয়ে থাকি। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে,
চলুন এবার দেখা যাক আপনার পার্টনারের মনের মাথায় মস্তিষ্কে কি চলছে, আপনাকে কতটা সম্মান করে বা আপনার জন্য কি ওনার মনে চলছে। ওকে চলুন। আমার যারা ভিউজ আছেন পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মাথায় মনে করে নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। ওকে কে কত দুঃখে আছেন, প্রচন্ড দুঃখে, কষ্টে, একাকিত্বটা, আইসোলেশন, কে আছেন ডিয়ার? চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারে এই মুহূর্তে কি এনার্জি চলছে, আমার ভিউজ বা সাবস্ক্রাইবারদের নিয়ে কি ওনার মধ্যে মনের মধ্যে চলছে। ওকে ওকে ডিয়ার, কেউ যদি ভাবেন যে আর্ট ক্লাস কি আমি শিখতে পারবো, কেন ডিয়ার শিখতে পারবো না? কেন, আমি তো পুরোটাই বাংলায় শেখাবো। হাজার হাজার মানুষ কি করে শিখছে। সার্টিফিকেট প্রোভাইড করা হবে বিকজ আমি এখানে যেহেতু ডক্টরেট করেছি, তো সার্টিফিকেটটা আপনাদের ভীষণ একটা দামি সার্টিফিকেট বলতে পারেন। আমি একদিন দেখাবো আমার এখানটা কীরকম সাজানো আছে, আমার কতগুলো সার্টিফিকেট দিয়ে সাজানো আছে। ওকে সো পিক দেবো হোয়াটসঅ্যাপে, এইটুর ইউটিউবে আমি একটা ইয়ে দেবো। ওকে হ্যাঁ চলুন। সাপল কার্ডে মিস করবে না, সাপলের সময় কিন্তু এনার্জি পিক হয়। হ্যাঁ আপনার থেকে আপনার পার্টনারের এনার্জি রিড হচ্ছে। সো সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা জরুরি, কমেন্ট করবেন যার যা মনে হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ। 8 of Wands, the Wheel of Fortune, 3 of Cups, 4 of Wands, the Hangman, 4 of Pentacles, 2 of Pentacles, Death and Rebirth, 6 of Pentacles, the Star, বটমে আছে কিং অফ ওয়ান্ডস, ওহো এম্পারার। ওকে ওকে চলুন। আপনার পার্টনারের প্রথম মনের যে ইচ্ছা সেটা দেখতে পাচ্ছি। কারো কারোর পার্টনার অবভিয়াসলি আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট হবার চান্স খুব কুইকলি খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হতে চলেছে। ওকে আচ্ছা, যারা কেউ যদি বলছেন তো কথা হচ্ছে না ডিয়ার, এটা বোঝার চেষ্টা করুন। এটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে এটা আপনার পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংটা নিয়ে দেখুন আগে আপনার সঙ্গে কতটা মিলছে না। সো এখানে এটা জেনারেল রিডিং ডিয়ার। সো আপনার সঙ্গে পুরোটা নাও মিলতে পারে। তো আপনাদের অনেকেরই আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলার জন্য আসবে এবং ওনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। ওনার যেটা এতদিন আপনার সঙ্গে বিহেভিয়ার করছিল, এটা গুড নিউজ। সেটা হচ্ছে উনি নিজের কোথাও ভুল বুঝতে পেরেছেন, যেখান থেকে উনি আপনার কাছে আসার অনেকটাই চেষ্টা করছে, ট্রাই করছে। বাট একটা জিনিস হচ্ছে, কেউ বলতে পারে আপনার পার্টনার ম্যারিড, নয়তো আপনি ম্যারিড। এখানে কোনো থার্ড পার্টি ইস্যু ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি, যে কারণে ওনার এখানে কোথাও একটা বাধা আসছে। ওকে সেটা থার্ড পার্টি হতে পারে, ওনার ম্যারিড আপনার দুজনের মধ্যে কেউ ম্যারিড হতে পারেন, সেই জায়গা থেকে প্রবলেম তৈরি হচ্ছে। আর ওনার না লাকটাও এই মুহূর্তে ফেভার করছিল না। তবে আমি দেখতে পাচ্ছি 10 ডেজের মধ্যে ওনার পরিবর্তন আসবে। বিকজ দেখুন এমনিতেই নিউ ইয়ার শুরু হয়ে যাচ্ছে। সো এখানে পরিবর্তন তো একটা অবভিয়াসলি সবার মধ্যেই আসবে। তো ওনার এটা গুড লাক বলতে পারেন, এবং কোথাও না কোথাও উনি বুঝতে শিখেছেন বা বুঝতে পারছেন যে আপনি ওনার লাইফে একদম লাকি চাম ছিলেন। যেরকম আমি লাকি কয়েন দেখালাম, অ্যাকচুয়ালি ঠিক লাকি চাম ছিলেন। ওকে এবং ওনার আপনাকে নিয়ে চিন্তা ভাবনাও কোথাও একটা চেঞ্জ হয়েছে। ওকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার সম্পর্কটাকে নিয়ে কারোর পার্টনার এখানে ইম্যাচিওর, বা এখানে অনেকেই আছেন যারা ইনসিকিউরিটিতে ভুগছেন ভীষণভাবে। টাকা পয়সা আপনার পার্টনারের কোনো প্রবলেম চলছে। আপনার পার্টনারের কি হয়েছে, আপনার পার্টনারের না দুটো সিচুয়েশান হ্যান্ডেল করতে ভীষণ প্রবলেম হচ্ছে। দুটো সিচুয়েশান হ্যান্ডেল করতে প্রবলেমের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি ব্যালেন্স করতে পারছেন না। ওকে যদি আপনার সাথে সম্পর্ক থেকেও থাকে, উনি দুটো জায়গায় ব্যালেন্স না করতে পারার ফলে, সেটা কেরিয়ারের সঙ্গে রিলেশনশিপ হোক বা অন্য
রিলেশনশিপের সঙ্গে একটা রিলেশনশিপ হোক ব্যালেন্স না করতে পারার ফলে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। ডেথ অ্যান্ড রিবার্থ এখানে রিপ্রেজেন্ট করছে যে আপনার এখানে যে যারা থার্ড পার্টি সিচুয়েশনে ছিলেন তার থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে। 13 উইক্সের মধ্যে আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে এবং আপনার পার্টনারের একটা রিবার্থ হচ্ছে, মানে ওনার মধ্যে বললাম না এখানে আমি ওনার জাগরণ হয়েছে, উনি বুঝতে পেরেছেন ওনার ভুলটা কি, ওনার মধ্যে উনি কেন মানে ওনার নেগেটিভিটি চলে যাচ্ছে এখান থেকে। ওকে, ওনার যা নেগেটিভিটি ছিল সব চলে যাচ্ছে। তো নেগেটিভিটির মধ্যে উনি ছিলেন এতদিন ধরে, মেবি কোনো সিচুয়েশনে একটা ফেসেছিলেন। তবে এখানে টাকা পয়সার কিছু মামলা আছে, কারো কারোর পার্টনারের বিশ্বাস যে আপনার সঙ্গে সম্পর্কটা কোথাও একটা বেটার পজিশন দেবে এবং বেটার জায়গা দেবে, এবং একটা বিশ্বাস ওনার যে আপনি কোথাও ওনাকে বুঝবেন এবং ওনাকে হয়তো ক্ষমা করে দিয়ে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন। ওনার যে এতদিন ধরে ইগোর মধ্যে ভুগছিলেন না, ইগো ওনার লাইফ থেকে যেতে চলেছে, ইগো ওনার লাইফ থেকে চলে যাবে। ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশন আপনার জন্য জন্মাচ্ছে এবং তার জন্যে কারো কারোর পার্টনার এখানে প্রচণ্ড প্রবলেম ফেস করছেন, দেখাচ্ছেন হয়তো সামনে ভালো আছি, বাট একটা সিচুয়েশনে উনি এমন বেঁধে গেছেন বা এমন একটা সিচুয়েশনে আছেন এবং এমন একটা অবস্থানের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন যেখানে ওনার মানে মাথাও কাজ করছে না, মনও কাজ করছে না। কারো কারো পার্টনার এখানে নেগেটিভ এনার্জির সঙ্গে যুদ্ধ করছেন, মানে ওনার মধ্যে না নেগেটিভ এখানে এটাও রিপ্রেজেন্ট করছে, উনি নেগেটিভ এবং পজিটিভ দুটো ওনার মধ্যে ভেতরে কোথাও যুদ্ধ চলছে। যুদ্ধ চলছে কেন বললাম, বিকজ এখানে দেখুন নেগেটিভের পাওয়ার কিন্তু সবসময় বেশি থাকে, সেই কারণে ওনার মধ্যে কোথাও নেগেটিভিটি প্রচুর পরিমাণে কেউ সেন্ড করেছে, নয়তো বা এই ওনার অরা থেকে তৈরি হয়েছে, নয়তো বা উনি এমন মানুষের সঙ্গে ওঠা বসা করেন সেখান থেকে তৈরি হয়েছে, নয়তো কোনো স্পেল কাস্টিংও কেউ করতে পারে। ওকে, এটা আপনার পার্টনার দিকে। এবার দেখবো যে আপনার জন্য আর কি ভাবছেন উনি। ওকে, আপনার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে অনেকেরই পার্টনারের ইনসিকিউরিটি আছে, আপনাকে বারবার বলে তাই না যে এর সঙ্গে মিশো না, এর সঙ্গে কথা বলো না, ও এই ও সেই, বা অনেক কিছু রোগ টোক দেখতে পাচ্ছি। এটা হ্যাংম্যান, এখানে অনেক কিছু কাজ ওনার আটকে যাচ্ছে। ওকে, আপনার দুজনের মধ্যে কারো কারোর বিয়ে আটকে আছে, আর কারো কারো পার্টনার এখানে। ওকে, দেখছি ওয়েট, পার্টনার কি চায় আমার ভিউজের কাছে, তার পার্টনার কি চায়, আপনার কাছে কি চায়। আর ইয়ার ভিউজের কাছে আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তার পার্টনার এই মুহূর্তে কি ভাবছেন। ওকে, নিয়ে থেকে আসতে চাইছে। ওকে, চ্যারিয়েট, টেম্পারেন্স, আপনি কি বলতে চায়। উনি প্রচুর ডিপ্রেশনে অ্যাংজাইটিতে ভুগছেন। ওকে, আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে চান এবং উনি আপনার সাথে একটা টাইম স্পেন্ড করতে চান। উনি দুরকম সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন, এটা বলতে চান, বোঝাতে চান, বাট উনি বলতে পারছেন না। রাতেও উনি ঘুমাচ্ছেন না, খুবই কষ্টে ওনার দিন চলছে মনে হচ্ছে আপনাকে ছাড়া। এটা অবভিয়াসলি সবার সিনারি এক হবে না, কারো কারো ক্ষেত্রে এটাই আমি দেখতে পাচ্ছি। কারো পার্টনার এখানে আসছে আপনাকে বলতে এবং আপনার সঙ্গে আপনাকে কিছু বলতে আসছে, খুব তাড়াতাড়ি বলতে আসছে, বিকজ আপনাকে ছাড়া উনি প্রচণ্ড নিজেকে একা ফিল করছেন। এখানে কারো কারো কমিটমেন্ট, বিয়ের অফার আপনাকে দিতে চাই। ওকে, দিতে চাইছে এবং এখানে রিইউনিয়নকেও রিপ্রেজেন্ট করছে যে আপনাদের দুজনা যারা নো কন্ট্যাক্টে ছিলেন তাদের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, এবং কোথাও উনি একটা যে ভুল করেছিলেন উনি সেটা অনুতপ্ত এবং বুঝতে শিখেছেন যে উনি যে ভুলটা করেছিলেন তার ভুলের ক্ষমা হয়তো মেবি আপনার কাছে নেই, বাট তাও আসবে আপনার কাছে ক্ষমা চাইতে কারো কারো পার্টনার, বলবে যে ইয়েস আমি এটা ভুল করেছিলাম। অ্যান্ড কারো কারো পার্টনার রিস্ক নিয়েও আপনার কাছে আসবে, জানে ওনার লাইফে কোনো ক্ষতি হবে তারপরে জেনেও আপনার কাছে আসবে। ওনার ইগো এতদিন ধরে কাজ করছিল, বাট ইগো আর কাজ করবে না। এখানে কোনো ট্রাভেলিং দেখতে পাচ্ছি, আপনারা নয়তো দুজনে মিলে কোনো ট্রাভেলিং প্ল্যান করেছেন, নয়তো বা আপনার পার্টনার কোথাও ট্রাভেল করবে। ওকে, আর কারোর লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে যেখান থেকে আপনার পার্টনার হয়তো দূরে থাকে, সেখান থেকেও আপনার সঙ্গে দেখা করতে আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনাদের এই মুহূর্তে এনার্জি কী আছে সেটা দেখে নিই একটু। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে আপনার পার্টনার আর কি চাইছে সেটা দেখে নিই। ওকে, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যাবান্ডেন্স, ক্যামেরা, ব্লসমিং কিস,
passion, not today, soulmate, backstabbing, seduction and old school. Okay. ওকে, কারো কারো পার্টনারে আপনাদের পার্টনারকে না মানে আপনার পার্টনার লাইফে না কোনো নেগেটিভ ঊর্জা বা কোনো নেগেটিভ পার্সন আছে যে আপনার সম্বন্ধে ভুল বোঝাচ্ছে, এবং সেই বলে না সাপের বিষ নামে মানুষের বিষ নামে না, অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি আপনার সম্বন্ধে ভীষণভাবে বাজে একটা ভাবনা চিন্তা ওনার মধ্যে তৈরি করার চেষ্টা করছে। ওকে, ওনার লাইফে টাকা পয়সা কারো কারো পার্টনারে চলে এসছে বা আসতে চলেছে। ওকে, অ্যান্ড এখানে কোথাও না কোথাও আপনাকে ম্যানিফেস্ট করছে। ওকে, অ্যান্ড আপনাকে কোথাও এখানে ম্যানিফেস্ট আপনাকে যেমন করছে, কোথাও আপনাকে গ্র্যাটিটিউডও জানাচ্ছে যে ইয়েস, হয়তো মেবি আপনার পার্টনার আপনার জন্য এই জায়গায় এসে পৌঁছেছে। যদি ওনার লাইফে কোনো উন্নতি হয় বা ওনার লাইফে যদি কোনো অ্যাচিভ করে থাকেন বা ওনার মধ্যে পরিবর্তন হয়, তাহলে শুধু আপনার জন্যই হয়েছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওনার পাস্ট নিয়ে কোনো ভাবনা চিন্তা, মানে আপনার সাথে পাস্টের কোনো ভাবনা চিন্তা নিয়ে প্রচণ্ড মানে ওনার মেমোরিজগুলো মনে পড়ছে আর মিস করছেন। ওকে, বিকজ আপনাদের মেবি যদি কোনো ফিক থেকে থাকে সেগুলো দেখছেন বা কোনো পুরোনো মেমোরিজগুলো মনে করছেন এবং আপনাকে দেখে প্রচণ্ড কষ্টও পাচ্ছেন। এখানে আনকন্ডিশনাল ভালোবাসে ডিয়ার আপনার পার্টনার, কারো কারো পার্টনার অবভিয়াসলি ভালোবাসে, এবং রিয়েল লাভ আমি এখানে দেখতে পাচ্ছি আজকে, কারণ এখানে সোলমেট জার্নি অলরেডি চলে এসছে। আপনার উনি অ্যাকচুয়ালি এটাই ভাবছেন যে আপনাদের মধ্যে এত সুন্দর একটা প্যাশন ছিল, আপনাদের ভালোবাসা এত সুন্দর একটা জায়গা ছিল, কেন এই সম্পর্কটা এরকম হলো? এটা তো হওয়ার কথা ছিল না। কেন এই বাউন্ডারি সেট হলো? কেন আপনার দুজনাই হার্ট হয়ে আছেন, বা ওনাকে কেনই বা আপনি হার্ট করেছেন, অথবা কেউ ওনাকে মেবি আপনাকে ভুল বুঝছে আপনার পার্টনার, কারো কারো পার্টনার। অ্যান্ড কারো কারোর পার্টনার এখানে সোলমেট কানেকশনে আছেন, আর কারো কারোর পার্টনারের সাথে আপনার পাস্ট হতে পারে, আপনার পাস্ট হতে পারে, সোল কানেক্ট হতে পারে, পাস্টের কোনো মানে ওনার সঙ্গে আপনার পাস্ট কানেকশন। ওকে, সোল কানেকশন বা লাইফ পার্টনার আপনার পার্টনারই যার জন্য দেখছেন সেই আপনার লাইফ পার্টনার বা ডেস্টিনি পার্টনার হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আবার কারো কারো পার্টনার আপনাকে ব্যাক স্টেপ করেছে। ওকে, যেখানে হার্ট ব্রেক পেন করেছে, আর কারো সব থেকে এটা খুব কম জনের যা পৌঁছানো সে পৌঁছে যাবে তার কাছে। বাট কারো কারো পার্টনার আবার আপনাকে যখন চিট করেছে না, তখন কোথাও ওনার অন্য কারোর জন্য যখন করেছে না, তার কাছ থেকে হার্ট ব্রেক হয়েছে, পেন পাচ্ছেন, এবং আপনার সঙ্গে যে সেপারেশন এবং সেপারেশন হয়েছেন তার জন্য যে উনি লস ফিল করেছেন এবং যে মিথ্যা কথা বলেছেন, তার জন্য উনি কোথাও অনুতপ্ত, এবং ওনার কাছে কিন্তু একটা কোনো শকিং নিউজ ওনার কাছ থেকে আপনি পেতে পারেন। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন, অ্যান্ড এখানে থার্ড পার্টির জন্য এখানে প্রবলেম তৈরি হয়েছে। আমি ফার্স্টেই বলে দিই, থার্ড পার্টির জন্য প্রবলেম তৈরি হয়েছে। বটমের দিকে যেটা এসছে সেটা হচ্ছে থিঙ্কিং আউটডেট অ্যান্ড কন্ডিশনিং। এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রিলেশনটা কারো কারো স্কুল লাইফ থেকে বা কারো কারো কলেজ লাইফ থেকে হতে পারে। আর একটা দেখতে পাচ্ছি অনেক পুরনো ভালোবাসা, প্রচণ্ড পুরনো, অনেক দিনের পুরনো, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কারো কারো তো আমি দেখতে পাচ্ছি যে হয়তো মানে কেউ ছিল, পরবর্তীকালে আপনি অন্য একটা রিলেশনশিপে গেছেন, তার সঙ্গে ব্রেকআপ হয়ে আবার সেই পুরনো লাভার্স আপনার কাছে ব্যাক করছে। ওকে, এটা আপনার পার্টনার এনার্জি ছিল। আপনার এনার্জি দেখে নিচ্ছি, চলুন। আলটিমেটলি আপনার এনার্জি দেখে আপনার সাথে কি হতে চলেছে। ওকে, আর ভিউজ এবং সাবস্ক্রাইবারদের লাইফে এর মধ্যে কী চলছে, ওনার কী করা উচিত। সো থ্যাংক ইউ। এটা নিজে থেকে এসছে এমপ্রেস। ও ইয়েস, আপনার সোলমেট জার্নিতে আছেন ডিয়ার। কিং অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, 5 of swords, 2 of cups, 9 of swords, the Hierophant, Ace of Wands and 10 of Wands. আপনারা অনেকেই এনাকে নিয়ে ভীষণ বড় একটা স্বপ্ন দেখেছেন। ওকে, এবং দেখুন আপনার একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার নিজের হয়তো পাওয়ার পজিশন রূপ এই নিয়ে একটু অহংকার আছে আপনার মধ্যে, কোথাও ইগো আছে, কারো সবার তো অবভিয়াসলি নয়। তবে কেউ যদি কেউ এখানে প্রেগনেন্ট আছেন, নয়তো এখানে প্রেগনেন্সি চাইছেন অনেক দিন থেকে। ওকে, আর টাকা পয়সার দিকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই এখানে বুদ্ধিসম্পন্ন আপনারা ব্যক্তি আছেন, যেখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা তো করছেন, কিন্তু এখানে কি হচ্ছে যে আপনার না টাকা পয়সা আপনি
আপনি প্রথম কথা কাউকে বিশ্বাস করতে পারছেন না। আর কেউ কেউ আছেন যে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি টাকা পয়সা আপনার থেকে নিয়ে আপনাকে রিটার্ন দেয়নি। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ অফ কাপস এখানে ইন্ডিকেট করছে যে ওনার মধ্যে আপনার মধ্যে কোথাও ইম্যাচুরিটি আছে। দিবার স্বপ্ন প্রচুর দেখেন, ভালোবাসা মানুষকে নিয়ে সারাদিনই দেখতে থাকেন, 24/7 ডেজ আপনি এটাই ওনাকে নিয়েই ভাবতে থাকেন, এবং কোথাও একটা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে, এবং নেগেটিভ মানে কাজ করছে মিনস আপনার মধ্যে কোথাও প্রয়োগ করা হচ্ছে। ওকে, কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করছে, অথবা আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে কেউ তো বেশ মজা লুটছে, মানে আপনাদের জনকে আলাদা করে উনি ভাবছেন ভীষণ বড় একটা ভালো কাজ করে ফেলেছেন এবং উনি সাকসেস। ডিয়ার এখানে যেখানে আমরা ইউনিভার্সের পাঠানো বাচ্চা, সো এখানে মানুষকে আর কি করতে পারে, কত বছরের সম্পর্ক এমনও দেখা গেছে যে অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পরেও আবার পরবর্তীকালে তারা দুজনে আবার ফেরত এসছে। সো সেখানে এখানে কেউ কারোর ক্ষতি করে কোনো মানুষ কারোর ক্ষতি করতে পারে না। তো এটা ভুল, যে হয়তো কোনো মানুষের দ্বারা সেটা হয় ঠিকই, কিন্তু সেটা ইউনিভার্সের ইচ্ছায়, বিকজ পরবর্তীকালে দিয়ে দেখবেন যে সেটা আপনার জন্য বেটারই ছিল, না হলে হয়তো আপনার লাইফ অনেক খারাপ হয়ে যেত। তো সেরকমই কোনো ব্যক্তি আপনার এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে খারাপ করছে, হয়তো আপনি ভাববেন বা মনে করছেন যে এই যে খারাপ করছে যাতে কি বা আমার তো রাগের বিষয় কেন হবার কিছু নেই, কারণ এখানে যেটা করছে সেটা তো করছেই আপনার তো। এবং কেউ কেউ আছেন যারা কোনো ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আপনার ভীষণভাবে মাথা খেয়ে নিচ্ছে, প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করছে, আপনার কোনো হেডেক হচ্ছে এবং কোথাও পেন হচ্ছে, মাথায় প্রচুর পেন হচ্ছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ বিট্রে করেছে আপনার সাথে, ভীষণভাবে কেউ বিট্রে করেছে। আপনি রিইউনিয়ন চাইছেন, বাট তার জন্য রাতে ঘুমাচ্ছেন না। আপনি দেখুন নেগেটিভ এনার্জিকে একটু সরান, বিকজ আপনি যদি এনাকে নিয়ে 24 ঘন্টা দিয়ে এনাকে নিয়ে ভাব থাকেন যে এই খারাপের বিষয়গুলো, তাহলে আপনি কোথাও নিজের অরাকেও কিন্তু খারাপ করছেন। ওকে, সো অরাকে ক্লিন রাখুন, অরাকে ক্লিন করুন, মেডিটেশন করুন, সো এগুলো করুন। কারো কারো সেকেন্ড ম্যারেজের চান্স আমি দেখতে পাচ্ছি, কারো কারো ম্যারেজের এখানে কমিটমেন্টের জন্য বা ম্যারেজের জন্য ওয়েট করছেন। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি খুব আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ আছেন মেবি এখানে স্পিরিচুয়াল লাইনে কাজ করছেন বা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, বা স্পিরিচুয়াল লাইনে আপনারা অনেকেই হাঁটছেন। কেউ কেউ আছেন যারা সম্পূর্ণভাবে আপনার পার্টনারকে নিয়ে নতুনভাবে চালনা করতে চাইছেন। আর ক্রাউন চক্রে আপনার ভালো অ্যাক্টিভ আছে এবং কারো ইনটিউশন পাওয়ার খুব হাই হয়ে দেখতে পাচ্ছি। অ্যান্ড 10 অফ ওয়ান্ডস এখানে ইন্ডিকেট করছে কোনো বার্ডেন মেবি এখানে আপনার লাইফে আছে, যে বার্ডেন থেকে আপনার বেরিয়ে যাওয়াটা উচিত, কারণ এখানে এই বার্ডেনে যদি থাকেন আপনার লাইফ কিন্তু কোথাও হেল হয়ে যাবে। আপনি অনেকটা কষ্ট করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাট এখানে বার্ডেন থাকার কারণে না আপনি কোথাও থেমেও যাচ্ছেন বারবার। ওকে, সো লাইফে হয়তো বার্ডেন আছে, কোনো কারোর ফ্যামিলির চাপ হতে পারে, কারোর মানির প্রবলেম হতে পারে, কিছু তো একটা বার্ডেন আপনার লাইফে অবভিয়াসলি আছে। এই জায়গা থেকে বেরোনোর আপনার দরকার। ওকে, সবেরই দেখুন প্রবলেম আছে, সব প্রবলেমের সলিউশনে আছে, এটা মাথায় রাখবেন। ওকে, আপনার জন্য আর কি কার্ড আছে এখানে চলুন। কেউ কেউ সম্পর্ক এখানে এন্ড করতে চান, বিকজ হার্ট ব্রেক হয়েছে আপনার পার্টনার থেকে। আপনার পার্টনার এনার্জি তো অনেকের আলাদা দেখলাম। ওকে, আচ্ছা, এখানে কেউ আপনার পার্টনার সঙ্গে সম্পূর্ণভাবে শেষ করে আবার নিউ বিগিনিং আপনার দেখতে পাচ্ছি। ওকে, হয়তো হতে পারে আপনার এই পার্টনার সঙ্গে রিলেশনশিপ এন্ড হয়ে গিয়েছিল, আবার নিউ বিগিনিংও দেখতে পাচ্ছি। কোন রিলেশনশিপ আপনার এন্ড হবে এবং কোন রিলেশনশিপ শুরু হতে চলেছে। ওকে, একটু গাইডেন্স রাখুন এবং স্টেবিলিটি এবং সিকিউরিটির ওপর একটু খেয়াল রাখুন। গ্রোথ আপনার লাইফে হতে চলেছে। হার্ট ব্রেকের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছেন, ভীষণ হার্ট হয়ে আছেন, স্যাডনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, লস ফিল করছেন। ব্রেকআপ হয়েছে রিসেন্টলি আপনার সাথে, বাট এই ব্রেকআপটা থাকবে না ডিয়া, আসছে আপনার সঙ্গে রিলেশন সব ঠিক হবে, ওয়েট করুন। অ্যান্ড কেউ কেউ নতুন করে রিলেশনশিপে যেতে চাইছেন, কেউ কেউ মিটিং করতে চাইছেন, মানে দেখা হয়তো করতে চাইছেন, বা নতুনভাবে কথা বলতে শুরু করেছেন বা করার চেষ্টা করছেন। কোনো রকম ফিলিংস আপনি বোঝা চাইছেন, কারো ফ্রেন্ড থেকে আপনার পার্টনার লাভার হয়েছে। ওকে, এখানে কোনো লাভার্সের কল আসতে চলেছে। ওকে, কোনো ক্রাসেরও হতে পারে, আর কোনো আপনার এক্সেরও হতে পারে, বা আপনার পার্টনারের যে আপনার লাইফ পার্টনার হতে তার কল বা মেসেজ আপনার কাছে আসতে চলেছে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস একটা ক্লারিফাই করবো, অনেক শত্রু আছে আপনার, হ্যাঁ ওই যে বললাম অনেক শত্রু আছে যারা আপনাদের সম্পর্কের বিরুদ্ধে প্রচণ্ড কাজ করছে। সেটা হচ্ছে ওমেন, কোনো মহিলার দ্বারা। ইয়েস, যার কারণে আপনাদের কোথাও লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আপনার লাইফটা এরকম ছিল না, আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আপনার লাইফে এখানে হিলিংয়ের প্রয়োজন। রিইউনিয়ন, ম্যারেজ, সোলমেট কানেকশন অনেকেরই আছেন যাদের বিয়ের প্রপোজাল আসছে এবং বিয়ে আপনাদের হতে চলেছে, কমিটমেন্ট পাবেন এবং বিয়েও হতে চলেছে। ওকে,
আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব। একটু নিজে গ্রাউন্ডেড থাকুন, ওকে, মানে হচ্ছে আপনি একটু চুপচাপ থেকে না ফলো করুন, ওকে। কেউ এনগেজমেন্ট হতে চলেছে অথবা কারো এনগেজমেন্ট অলরেডি হয়ে গেছে। আপনার এখানে ইন্টেন্সিটি যেটা, সেটা আপনার পার্টনার বুঝতে পারে না। আপনি বলতে যান আর এক, কিন্তু হয়ে যায় আর এক। মানে আপনার কারো পার্টনারের দুরকম মুখ খুলে গেছে। হয়তো দুরকম মুখোশধারী ব্যক্তি কেউ ছিল যে আপনার সামনে খুলে গেছে, আর ওনার ইন্টেন্সিটি আপনি বুঝতে পেরে গেছেন, ওকে। কারোর এখানে আপনার পার্টনারকে পাওয়ার জন্য প্রে করছেন। আর একটু অনেকেরই না হতে পারে আপনাদের কোনো হেলথ প্রবলেম চলছে, একটু জলটা বেশি করে খান, টক্সিকটা আপনাদের শরীরে জমছে, ওকে, যার কারণে আপনাদের অনেকের স্কিন প্রবলেম হচ্ছে, কারোর ইউরিন ইনফেকশন হতে পারে, কারোর পেটের মধ্যে কোনো সমস্যা হতে পারে দেখতে পাচ্ছি, এরকম সমস্যা, ওকে, কারো মাথা ব্যথা হওয়ারও সমস্যা দেখতে পাচ্ছি। কারো আপনাদের পার্টনার আপনি গ্রিপে নেওয়ার চেষ্টা করেছিল, বাট ইয়েস পারেনি আলটিমেটলি। এখানে হার্ট চাকরা একটু কাজ করা উচিত। এখানে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তিকে মানে আপনি বিশ্বাস করেছিলেন প্রচুর, ওকে, সেইখান থেকে আপনার এই কষ্টটা আপনাকে দিয়েছে, বিকজ আপনি এই জায়গা থেকে রিকভারি হতে পারছেন না কেউ। তবে কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে যে পার্টনার আপনাকে অ্যাঞ্জেল হেল্প করবে, এবং আপনাদের দেখুন এখানেও এগেইন সোলমেট, সি দিস কার্ড, এখানে এগেইন সোলমেট। সো এখানে অনেকেই আছেন যারা সোলমেট কানেকশনে আছেন, এবং যে আপনাদের দেখুন সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম, দেখুন এরকম 11টা জার্নি আছে। তো আলটিমেটলি সবাই 3টে জার্নি জেনে থাকে, সেটা হচ্ছে সোলমেট, টুইন ফ্লেম অ্যান্ড কার্মিক। এছাড়াও কিন্তু আরও আছে, জার্নি আছে। যে কোনো জার্নি, সেটা সোলমেট হোক, টুইন ফ্লেম হোক বা কার্মিক হোক, প্রত্যেকটা জার্নি মানে হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি। স্পিরিচুয়াল জার্নি মানে কোনোদিনই স্মুথ হবে না, তার জার্নিটা প্রচুর টাফ হবে। এবার যদি বলেন যে হ্যাঁ ডিফারেন্স কি আছে, ডিফারেন্স অনেক কিছু, অনেক ব্যাপারে ডিফারেন্স আছে। কার্মিকের আলাদা মানে হয়ে থাকে, আলাদা সাইন হয়ে থাকে, সোলমেটের আলাদা সাইন হয়ে থাকে, টুইন ফ্লেম তো আলাদাই সম্পূর্ণ সাইন হয়ে থাকে। সো যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু প্রবলেম অবভিয়াসলি থাকবে, বেশি হবে প্রচণ্ড পরিমাণে। জানবেন আপনাকে স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল জার্নি তো আর আপনাকে সোজাভাবে আপনাকে রাস্তায় চলাবে না, আপনাকে তো কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিতে হবে, তারপর তাকে পাওয়া যায় কিছু ক্ষেত্রে, সোলমেটের ক্ষেত্রে, ওকে, আমি সোলমেটের ক্ষেত্রে বললাম। আর কার্মিক রাশির ক্ষেত্রে কিছু করার নেই। অনেকে আবার কার্মিক শুনে ভাবেন এটা ভীষণ খারাপ জার্নি, সোলমেট টুইন ফ্লেম শুনলে ভীষণ ভালো জার্নি। ডিয়ার, কোনোটাই ভালো নয় আর কোনোটাই খারাপ নয়, ওকে। যদি দেখতে চান কার্মিক জার্নিও খুব সুন্দর জার্নি, ভীষণ সুন্দর জার্নি। যদি একটু কার্মিক জার্নি সম্পর্কে জানেন না, কার্মিক জার্নিও ভীষণ। আমরা সবসময় কীভাবে বলুন তো যে কার্মিক সম্পর্ক মানে হচ্ছে টক্সিক, ভীষণ বাজে। ডিয়ার, এটার পেছনেও কোনো কারণ আছে, আর এটা থেকেও আপনাকে কিছু শিক্ষা দিয়ে যায়। তো কার্মিক রিলেশন মানেই যে ভীষণ খারাপ রিলেশন, মানে রিলেশন তো অবভিয়াসলি খারাপ, তার জার্নিটা ভীষণ খারাপ হবে তা কিন্তু নয়। কার্মিক রিলেশন অনেক সময় চলেও যায় আপনার লাইফ থেকে, এবং কার্মিক রিলেশন সে কারণে অনেক সময় আসে যেখানে আপনাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। মেবি আপনি এমন কিছু কাজ করেছিলেন বা কিছু কাজ ভুল করেছেন, যার জন্য আপনাকে ইউনিভার্সে শিক্ষা দেওয়ার জন্য সেই ব্যক্তিকে আপনার লাইফে পাঠিয়েছিল। তো এরা অনেক ব্যাপার আছে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। তো অনেকে এখানে আছেন যে নিজেকে আপনাদের কোনো একটা শিক্ষামূলক জায়গায় আছেন, কেউ আঁকাঝোঁকায় ভালো আছেন, তার উপর ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে কাজ করুন, ওকে। আপনার নিজের উপর কাজ করুন। কিছু জিনিস চাবিকাঠি আপনার হাতেই আছেন, আপনি ঈশ্বরকে কি হাত পেতে চাইছেন, আপনার নিজের হাতেই তো আপনার চাবিকাঠি আছে। আপনি নিজেই লাইফে নিজে অনেক সাকসেস পেতে পারেন, সেটার জন্য আপনি নিজে কাজ করুন, ওকে। তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করবেন, যাতে আমার ভিডিও এবং লাইভের নোটিফিকেশন আপনারা পেয়ে যান, ওকে। অ্যান্ড যার যেটা ইনফরমেশন জানার আছে উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।